ইউটিউবে নতুন আপডেট এসেছে। আপডেটগুলোর ভিতরে বেশ কয়েকটা আপডেট খুব বেশি ভালো, বেশ কয়েকটার ভিতরে খুব বেশি একটা মানে প্রয়োজনীয় মনে হয়নি আমার কাছে। সো আপডেটগুলো নিয়ে যেহেতু হচ্ছে, সবচেয়ে প্রথম যে আপডেটটা নিয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। সো কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে আগে আমাদের যেমন হতো যে আপনার কোনো একটি ভিডিও আছে, ভিডিওতে যদি যে কেউ একজন কপিরাইট স্ট্রাইক দিত, ধরুন আপনার একটি নতুন ভিডিও আপলোড হয়েছে, আমি জাস্ট একটি লিগ্যাল নোটিশ দিয়ে বললাম যে ভিডিওটা আসলে আমার এবং ভিডিওতে আমি স্ট্রাইক বসাতে চাই। সো তখন কি হতো, ইউটিউব সরাসরি তেমন কিছুই চেক করতো না, জাস্ট স্ট্রাইকটা বসিয়ে দিত এবং আপনাকে নোটিফিকেশন দেওয়া হতো যে আপনার একটি স্ট্রাইক দেওয়া হয়েছে। এখন সিস্টেমটি ভিন্ন হয়ে গেছে, যেহেতু আপনার ভিডিওটা অরিজিনাল, বাট আমি ফেক হয়েও অরিজিনাল সেজে আমি স্ট্রাইক দিতে পারতাম। সো এখন জিনিসটা উল্টে যাবে, এখন স্ট্রাইক দেওয়ার নিয়ম চেঞ্জ হচ্ছে। এখন স্ট্রাইক দিতে গেলে আমি স্ট্রাইক দেওয়ার পর ইউটিউব আপনার কাছে, ধরুন ইউটিউব হচ্ছে সরাসরি আপনার কাছে একটি অপশন দিয়ে দিবে যে অমুক একটা ব্যক্তি বা অমুক একটা চ্যানেল আপনার নামে স্ট্রাইক দিয়েছে এবং স্ট্রাইকের সে লিগ্যাল স্ট্রাইক দিয়েছে, স্ট্রাইকের একটা লিগ্যাল একটা নোটিশ তারা দেখাবে যে ওই অমুক ব্যক্তি এই জিনিস আপনাকে বলেছে এবং এই স্ট্রাইকটা আপনাকে দিয়েছে। এখন আপনার সামনে সে একটা বক্স দিয়ে দিবে, সেই বক্সে আপনি চাইলে ইউটিউবের টিমের সাথে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলতে পারবেন, যেটা আগে সম্ভব ছিল না। আগে সরাসরি টেক ডাউন নোটিশ দিয়ে দিত, কারণও বলতো না, সেটাকে ডিসপিউট করার জন্য আপনি কোনো সাহস পেতেন না। এখন সিস্টেম বদলে গেছে, এখন হচ্ছে আপনি চাইলেই সেখানে কথা বলতে পারবেন, দেখতে পারবেন এক্স্যাক্টলি আপনার সাথে কেউ কি ফলস কোনো নিউজ করেছে কিনা, মানে ফলস কোনো স্ট্রাইক দিয়েছে কিনা, সেটা দেখে আপনি লিগ্যাল তাদের সাথে সরাসরি কমিউনিটিতে কথা বলতে পারবেন। এই হচ্ছে একটা ব্যাপার। এই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য অনেক সুবিধা, আপনি স্ট্রাইক নোটিশ ডিসপিউট করে করে বেঁচে থাকতে পারবেন। এবং স্ট্রাইক দেওয়ার সময় এখন আপনাকে ডিরেক্ট স্ট্রাইক না, আপনাকে একটা অপশনই দেওয়া হবে, আপনি কথা বললে দেন সেটাকে সরাসরি ডিসপিউট করতে পারবেন। এ হচ্ছে একটা ব্যাপার। এবং স্ট্রাইকের আরেকটা নিয়ম দিয়েছে, আগে তো স্ট্রাইক হচ্ছে পুরো ভিডিওতে চলে আসতো, এখন স্ট্রাইকের ক্ষেত্রে যেটা দিচ্ছে সেটা হচ্ছে স্ট্রাইকের একটা টাইম ফ্রেম দিয়ে দিচ্ছে। আপনি এখন যদি কোনো লিগ্যাল নোটিশ কাউকে দিতে চান, তখন আপনি এক্স্যাক্ট টাইম ফ্রেম দিয়ে আপনি অন্য কাউকে সেই নোটিশটা পাঠাতে পারবেন যে এতটুকু থেকে এতটুকুর পর্যন্ত হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার একটা মিল আছে এবং আমি এটা নোটিফিকেশন দিতে চাই। বা আমি স্ট্রাইকের একটা নোটিফিকেশন আমি তাকে সেন্ড করতে চাই বা একটা বার্তা আমি তাকে দিতে চাই। সো এই দুইটা হচ্ছে স্ট্রাইকের ক্ষেত্রে আপডেট হয়েছে। এছাড়া কোলাবোরেশনের যে ব্যাপারটি হচ্ছে, এটা ছোট বড় অনেক ইউটিউবার এখন কোলাব করে। ধরুন আমার একটি ছোট চ্যানেল আছে, আমি চাচ্ছি বড় কোনো চ্যানেলের সাথে ইন্টারভিউ করে তার সাথে কোলাবোরেশন করতে। এবং কোলাবোরেশন করার সময় এখন যেটা হবে, আপনি কোলাবের ভিডিও তো আপনি দিতে পারবেন কোলাব করলেন। সো কোলাবের ভিডিওর সময় আপনি যখন টাইটেলে, এখন নতুন একটা সিস্টেম চলে আসবে, টাইটেলে জাস্ট ধরুন এরকম একটি থাকবে, ইন্টারভিউ উইথ আমার নাম দেওয়া হলো, বা আপনার আমি ইন্টারভিউ নিচ্ছি, আপনার নাম @দিয়ে আমি যদি আপনার চ্যানেলের নামটি উল্লেখ করে দিই, এখানে একটি সরাসরি লিঙ্ক জেনারেট হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করে কি হবে, আমার ভিডিও টাইটেলে যে কেউ এই লিঙ্কে দেখে ক্লিক করলে আপনার চ্যানেলে চলে যেতে পারবে। আপনার ক্ষেত্রেও সেমটা হবে, আপনার ক্ষেত্রে আমার এখানে চলে আসবে এবং ডেসক্রিপশনে আপনি চাইলে লিঙ্কটি ব্যবহার করতে পারবেন, দিয়ে অমুক চ্যানেলের নাম দিলে চলে আসবে। এখন ব্যাপার হচ্ছে এখানে অনেকের নাম ধরেন হচ্ছে আমার এটা হচ্ছে ইউনিক একটা নেম, অনেকে হতে পারে ধরেন বিডি নিউজ এরকম কোনো একটি চ্যানেল আছে, অন্য কোনো একটা চ্যানেলের সাথে সে কোলাব করেছে, তার চ্যানেলটার নামটা হয়তো বা কমন। এখন ধরুন বিডি নিউজ অনেক আছে, এখন আমি আপনার ক্ষেত্রে বিডি নিউজ করতে গেলে আমি যখন বিডি নিউজ এখানে দিব, তখনই অলরেডি একটা বক্স চলে আসবে। এই বক্সের ভিতরে লেখা থাকবে, এক্স্যাক্টলি আপনি দেখতে পাবেন কোন চ্যানেলটা এক্স্যাক্টলি আপনি হচ্ছে মেনশন করতে চাচ্ছেন। এই একটা সিস্টেম আপনার কোলাবোরেশনের ভিতরে চলে আসবে। ওকে, দেন নোটিফিকেশনের ক্ষেত্রে যে ব্যাপারটা চলে, যে নোটিফিকেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় নোটিফিকেশন অনেক লেট করে পাই এবং নোটিফিকেশন দেখা যায় অনেকগুলো, আপনি ধরেন 100টা চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে তাদের নোটিফিকেশন অন করেছেন। এখন যখন যেই টাইমে হচ্ছে আপনার এক্স্যাক্টলি কোনো পাবলিশার তার ভিডিওটা পাবলিশ করে, তখন নোটিফিকেশন অনেকগুলো থাকার কারণে এক্স্যাক্টলি আপনি মিস করেন। এখন ব্যাপারটা থাকবে না, ব্যাপারটা এরকম যে আমরা আগে তো নোটিফিকেশন এখানে ক্লিক করলে সব সিরিয়ালে চলে আসে, এখন সিস্টেমটা এরকম হবে না। এখন এখানে নোটিফিকেশন ক্লিক করার পর আপনি এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ হয়ে যাবে এবং আপনি কোন ক্যাটাগরির আন্ডারে কোন নোটিফিকেশনগুলো আছে, কারো তারা কমিউনিটি অনুযায়ী সে কিছু দিয়েছে কিনা সব কিছু আপনি দেখতে পাবেন। এই হচ্ছে একটা ব্যাপার চলে আসছে। দেন হচ্ছে ওয়াচ টাইম হচ্ছে এখন পর্যন্ত আমাদের যেটা দেখায় সেটা হচ্ছে মিনিট আকারে দেখায়। এখন পর্যন্ত এই ওয়াচ টাইমগুলো দেখুন, আমার চ্যানেলে ওয়াচ টাইম দেখাচ্ছে মিনিট আকারে, বাট এই মিনিটটা উঠে যাবে যেহেতু 4000 ঘন্টার উপরেও মনিটাইজেশন দিচ্ছে। সো এই মিনিটটা হয়ে যাবে ওয়াচ টাইম, এটা কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে, এটা জাস্ট আওয়ারলি দেখাবে এবং আওয়ারলি আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে এই ক্ষেত্রে একটা আপডেট চলে এসছে। দেন হচ্ছে রিয়েল টাইম ভিউ, এখানে আপনার রিয়েল টাইম ভিউ মোটামুটি 48 আওয়ার, এই যে 48 ঘন্টা লাস্ট 48 আওয়ারে দেখায়।
এটাকে চেঞ্জ করে নিয়ে আসবে হচ্ছে 2 থেকে 4 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা এরকম কোনো একটা অ্যাক্টিভিটি নিয়ে আসবে। তার মানে হচ্ছে আপনি 3 থেকে 4 ঘন্টার ভিতরে সবকিছু রিয়েল টাইম ইমপ্রেশন, সিপিসি যা যা থাকে সবকিছু আপনি এই রিয়েল টাইমে দেখতে পারবেন। দেন হচ্ছে বাল্ক মনিটাইজেশন, আরেকটা ব্যাপার নিয়ে এসছে। বাল্ক মনিটাইজেশনে যে ব্যাপারটি তারা নিয়ে এসেছে সেটা হচ্ছে আপনি চাইলে চ্যানেলে অনেকগুলো ভিডিও একসাথে মার্ক করে আপনি অ্যাড কোন ধরনের অ্যাড দিতে চান, স্কিপ অ্যাড দিতে চান চাইলে একবারে দিতে পারবেন, একবারে চাইলে কোন ধরনের অ্যাড অফ করবেন সেটা দিতে পারবেন। একসাথে অনেকগুলো সিলেক্ট করে আপনি মানে মনিটাইজেশনের অনেক কিছু চেঞ্জ করতে পারেন অ্যাড সিস্টেমে, ঠিক আছে। দেন আরও একটা সিস্টেম চলে আসছে, সেটা হচ্ছে নিউ চ্যানেল সেট আপ। এখন পর্যন্ত আমরা চ্যানেল যেভাবে ওপেন করতাম সেই সিস্টেমটা আর থাকছে না, সেটার জন্য একটা নতুন ধরনের তারা সেট আপ দিয়ে দিবে। সেই সেট আপ অনুযায়ী আপনার চ্যানেলগুলো খুলতে হবে। এটা হয়তো বা এখনই সহজে সবার আসছে না, বাট নতুন অনেকগুলো চ্যানেলের ক্ষেত্রে তারা যখন চ্যানেল খুলতে যাবে তখনই এই ধরনের সেট আপগুলো আপনি দেখতে পাবেন। সো এখানে যে কমন ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে আপনি সুবিধা পাচ্ছেন। একে তো হচ্ছে আপনি অন্যর টাইম ফ্রেম অনুযায়ী দিতে পারছেন, আরেকটা হচ্ছে আপনাকে যখন কেউ দিবে তখন হচ্ছে আপনি এক্স্যাক্ট জানতে পারছেন আপনাকে কোন টেকডাউন নোটিশটা দেওয়া হয়েছে সেটা আদৌ সত্য কিনা বা ফেক কিনা। আপনি চাইলে তখন এটার বিরুদ্ধে লিগ্যাল আপনি অ্যাকশন নিতে পারছেন। সো আপাতত আপডেট এতটুকুই। নতুন কোনো আপডেট যদি কোনো মিস করে থাকে আপনি সেটা কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন আপডেট নিয়ে আবার আসছি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।